পুলিশি সেবা যেটা দরকার, এটা এখন যেহেতু আগস্টের 5 তারিখের পরে অধিকাংশই নিষ্ক্রিয় হয়ে আছে এবং নিশ্চুপ হয়ে আছে, এটা আমরা সর্বাত্মকভাবে কাজে লাগানোর চেষ্টা করবো। এই জায়গায় নিয়ে যাওয়া দরকার, অন্যান্য বিশ্বের যেভাবে নিয়ে যায় আমরা কুষ্টিয়াকে ওইভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। জেলার সম্মানিত সেক্রেটারি আছেন এবং আজকে তাদের নিয়ে এই আয়োজন সমাজের দর্পণ বলা হয়। আমরা দর্পণের ব্যাখ্যা শিখছিলাম, সাদাকে সাদা, কালোকে কালো। আমরা তাকে আদর্শ নেতা হিসাবে মানি। মোহাম্মদ রাসূলুল্লাহ তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী। শব্দের শাব্দিক অর্থ বলেন জিজ্ঞাসা করলে নবী মানে সংবাদ বাহক, সংবাদ যারা বহন করে তাদের নাম সংবাদ। এই অর্থে নবীজি সংবাদ। আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়া সংবাদগুলোর সঙ্গে সঙ্গে দিতে চান, এখানে আমাদের সম্মান অনেক বেশি। আলিম না ভাই কোরআনে কারিমে আছে, আল্লাহ বলে নবী আপনি ওই মহান সংবাদের কথা মানুষকে জানান। এখানে না ভাই মুসলমানি আমরা টেলিভিশনে দেখি ঘটে যাওয়া সংবাদগুলো জানছি, যারা কভার করে দেয় তাদেরকে বলা হয় এই না ভাই মহান পেশায় যারা আছেন তাদের পুরস্কারের কথা আমাদের আওয়াজ পায়। কোরআন কলমের জান্নাত পায় বলেন কেন আপনি মানুষের প্রতি যে বার্তা বহন করতে কষ্ট পান, এই যে সংবাদ সংগ্রহ করা এবং সঠিকটা তুলে ধরতে বিভিন্ন চাপ মোকাবেলা করে যে কষ্ট পান, এই কষ্টের পারিশ্রমিক পুজো এটা আমি আল্লাহ দিতে এবং নিরবিচ্ছিন্নভাবে আপনাকে আমি দেব দুনিয়া আখিরাত জান্নাত। এই কোয়ালিটি থাকতে যদিও শুধু নবীর জন্য লেখা দিয়ে আল্লাহ বিশ্ব নবীকে ইন্ডিকেট করেছেন, বলেন তাফসীরে আমরা পড়েছি এটা কিয়ামত পর্যন্ত যারা এই দায়িত্ব পালন করবে সততার সাথে ইখলাস, কারণ এই যে নিউজ NEWS এটা আপনি দেখলেন একটা করলে N দিয়ে আমি পেয়েছি নর্থ, E দিয়ে ইস্ট, এরপরে W দিয়ে ওয়েস্ট, S দিয়ে সাউথ। তামাম পৃথিবীর চারদিকে তাকিয়ে দেখেন এর ভেতরে কিছু বাকি সবগুলো এর ভেতরে সুতরাং আমাদের সারা পৃথিবীর সব সংবাদকে একত্রিত করার জন্য বিশ্ব নবীকে আল্লাহ দুনিয়ায় নবী করে পাঠিয়েছেন, সাংবাদিক করে পাঠিয়েছেন, মহান পেশা যারা গ্রহণ করেছেন। আল্লাহ আপনাদের জন্য আচরণ করে আমরা অবশ্যই চিহ্ন পুরস্কারের ব্যবস্থা। আমি যেহেতু আমাদের জামাত ইসলামী থেকে কুষ্টিয়া সদর আসনে নবীকে ঘোষণা দিয়েছি, আমি আপনারা জানেন বাইরের সেরা এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে পরিস্থিতি, কুষ্টিয়ার পরিস্থিতি এখন আমার হয় এলাকার ফকির ভিক্ষা পায় না এরকম আমি 2 লাখ মানুষ কুষ্টিয়ায় আলোচনা করতে 10-15 হাজারের বেশি মানুষ নিয়ে বাইরে এবং কুষ্টিয়াতে ওইটা আমরা কাজে লাগাতে চাই। সবচেয়ে বড় বিষয় কুষ্টিয়াতে যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা দরকার। মানুষ এখানে যদি ভয় এসপি অফিসে থানাতে এবং কি এসিএস আপনার অফিস সহ কয়েকটা আমি বললাম এখানে যদি মানুষ সাধারণ মানুষ মায়ের দেখি বসে থাকে আমরা এগুলো বান্ধব হিসাবে গড়ে তুলবো আগামী দিন করাটা চালু করা দরকার। আপনারা জানেন এটা আমাদের জন্য এখন অবধারিত হয়ে পড়েছে। হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি হোক। এরপর আমরা ঘোড়ায় ব্রিজ যেটা আছে এটা খুব দ্রুত বাস্তবায়নের চেষ্টা চালাবো। মজলপুরে এখানে যেহেতু কুষ্টিয়ার ভেতরে একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে ওয়াই সিস্টেমের একটা যদি ফ্লাইওভার বানানো যায়, এখানে আমার মনে হয় এই জায়গায় যানজট নিরসন কুষ্টিয়া দেখতেও ভালো। এরপরে চাউল শিল্পকে এটা আধুনিকায়ন করা হয়। বাংলাদেশের ভেতরে যে 2 জেলায় চাউল বেশি হয়, কুষ্টিয়ার এখানে আর ওদিকে নওগাঁ। আমরা এই 2 জায়গার ভেতরে কুষ্টিয়াকে বাংলাদেশের টপ জায়গায় নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। রেলের ব্যবস্থা এবং রাস্তা প্রশস্তকরণ এটা আরো বেশি দরকার। আমরা বৃষ্টির পানি হলে কিভাবে পানি বেঁচে থাকে ময়লা ইনশাআল্লাহ সেই জায়গায় নিয়ে যাওয়া দরকার। অন্যান্য বিশ্বের যেভাবে নিয়ে যায় আমরা কুষ্টিয়াকে ওইভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রানাঘড়িয়া থেকে একেবারে লালন ব্রিজ পর্যন্ত এমন হয় যে নদী ব্রিজ, মেহেদি নদী ব্রিজ, এই নদীর ধারে বাইরের দেশগুলোকে দেখে নদীর ধারে ঘুরলে মনটা আরো আমাদের নদীর ধারে আসলে মনে হয় আমরা এখানে আইনগত একটা রাস্তা প্রশস্তকরণ দিয়ে কুষ্টিয়ার যানজট কমানোর চেষ্টা চালাবো। সর্বোপরি বাংলাদেশ প্রশাসন পুলিশ এটা পুলিশি সেবা যেটা দরকার, এটা এখন যেহেতু আগস্টের 5 তারিখের পরে অধিকাংশই নিষ্ক্রিয় হয়ে আছে এবং নিশ্চুপ হয়ে আছে, এটা আমরা সর্বাত্মকভাবে কাজে লাগানোর চেষ্টা করবো।